স্কন্দ পুরাণের আবন্তখণ্ড চতুর্শীতিলিঙ্গ মাহাত্ম্যম, অর্থাৎ সহজ করে উমা মহেশ্বরের কথা। উমা মহেশ্বরকে, তার পতিকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রাচীন লিঙ্গ সম্বন্ধে, আর মহেশ্বর সেই প্রশ্নের উত্তরে বলছেন সেই সমস্ত লিঙ্গ মাহাত্ম্য, যা আমরা শুনছি চতুর্শীতিলিঙ্গ মাহাত্ম্যম স্কন্দ পুরাণের আবন্তখণ্ডে। 11 অধ্যায়ে আমরা চমৎকার এক প্রাচীন লিঙ্গের কথা শুনছি। বলছেন স্বয়ং মহাদেব। কাকে বলছেন? দেবী উমাকে। এই উমাই তার শিষ্য, এই উমাই তাকে সাধনা করেছেন, আবার এই উমাই তার স্ত্রী। সেই উমাকে বলছেন মহাদেব। এর আগের অধ্যায়ে আমরা শুনে নিয়েছি আরেক লিঙ্গের কথা। সেই লিঙ্গের নাম হচ্ছে কর্কটকেশ্বর লিঙ্গ। আর আজকে 11 অধ্যায়ে রয়েছে সিদ্ধেশ্বর লিঙ্গের কথা। এই সিদ্ধেশ্বর লিঙ্গের কথা বলতে গিয়ে বলছেন মহাদেব উমাকে, উমা দেবীকে কি বলছেন না, একটা সময়ে সর্বসিদ্ধি প্রদায়ক শুভ 11 লিঙ্গ, সেই 11 লিঙ্গের মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন যে দেবদারুগণে বেশ কিছু ব্রাহ্মণ বিপ্র তারা সিদ্ধি লাভের জন্য প্রবল তপস্যা শুরু করেন এবং একে অপরের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করে, যাকে আমরা বলি কম্পিটিশন করে, এবং প্রবল কষ্ট সহ্য করে তারা সিদ্ধি লাভের জন্য যোগ অভ্যাস করেন। তারা কেউ শুধু শাক খেয়ে থাকেন, কেউ খান না, কেউ পর্ণ পাতা খেয়ে থাকেন, এছাড়া কেউ বিভিন্ন যোগাসনে থেকে, কেউ ঊর্ধ্ব পদে, কেউ অধোমুখে থেকে, এইভাবে কেউ কেউ প্রবল তপস্যা করেন। 100 বছর হয়ে গেলেও, 100 বৎসর তপস্যা করেও তারা কিন্তু কোনো সিদ্ধি পেলেন না। তখন তারা চিন্তা করতে লাগলেন যে এইসব করে কোনো লাভ নেই, এসব যোগ টোগ করে কোনো লাভ নেই, কি সব বলেছে শ্রুতি বেদ মুনিরা, প্রাচীন মুনিরা, এসব বলে কোনো লাভ নেই। শুনেছি তো সিদ্ধি টিদ্ধি প্রচুর লাভ করা যায় যোগ করে, এবং যোগই তপস্যার মূল এবং সিদ্ধির মূল হচ্ছে এই যোগ, কিন্তু আমরা কোনো ফলই পেলাম না। এইরকম অবস্থায় যখন তারা নাস্তিক হয়ে যাচ্ছেন, অর্থাৎ বিশ্বাস হারিয়ে ফেলছেন যোগে, তপস্যায়, ঈশ্বরে বা বিভিন্ন সাধনে, সেই সময়ে আকাশ থেকে এক আকাশবাণী হলো। সেই আকাশবাণী তাদেরকে বলছেন যে আপনারা কি বলছেনটা কি, শ্রুতি বাক্যে অবজ্ঞা, বেদ শ্রুতি এইসবে আপনারা অবজ্ঞা করবেন না, এবং তপ আর ধর্ম এগুলো নিন্দনীয় নয়। আপনারা যে ফল প্রাপ্ত হননি তার কারণ আপনারা নিজেই। কেন আপনারা ফল প্রাপ্ত হননি আপনারা জানেন? আপনারা স্পর্ধা সহকারে তপস্যা করেছেন, আপনারা জয় করতে চেয়েছেন। কাম, ক্রোধ, অহংকার, লোভ, মোহ, এগুলোতে তপস্যার হানি হয়। তাই আপনাদের তপস্যার মধ্যে যত রকম কষ্ট সহ্য থাকুক না কেন, নিয়ম শৃঙ্খলা থাকুক না কেন, আপনাদের তপস্যার সময় এইগুলো ছিল। তাই আপনারা এই স্পর্ধা প্রকাশ করে তপস্যা করেছেন বলে আপনারা তপস্যার কোনো অনুষ্ঠান কোনো ফল পাননি। তাহলে কি হবে এরপরে? কি না, তখন সেই আকাশবাণী থেকে ভেসে আসছে সেই গুপ্ত শিবলিঙ্গের কথা। বলছেন যে আপনারা শুনুন, আমি বলি, আপনারা মহাকাল বনে যান। সেই মহাকাল বনে এক আশ্চর্য লিঙ্গ আছে। সেই লিঙ্গ সর্বসিদ্ধি প্রদায়ক, সেই শিবলিঙ্গ, সেই দেবেশ, সেই মহাদেব। সেই মহাদেব, তার নাম হচ্ছে সিদ্ধেশ্বর মহাদেব। সেই সিদ্ধেশ্বর মহাদেব ওখানে আছে
সেই সিদ্ধেশ্বর মহাদেবকে পুজো করে, তপস্যা করে, দর্শন করে, ভক্তি করে অনেকে সিদ্ধি লাভ করেছেন। তাদের নাম এখানে দেওয়া আছে, তাদের নাম তিনি বলেছেন, এবং সেই সিদ্ধেশ্বর লিঙ্গের কথা সেই আকাশবাণী সেই মুনিদের, দারুমদের পুনিদের জানালেন। তখন তারা সেই দারুমনে গেলেন, অর্থাৎ আবন্তখণ্ড পড়ছি আমরা, সেই সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করলেন এবং তারপরে তাদের সর্বসিদ্ধির প্রাপ্ত হলো, তারা সর্বসিদ্ধি পেলেন। এই সিদ্ধেশ্বর লিঙ্গের কখন পুজো করতে হয় বা কখন দর্শন করলে বা দর্শন করলে কি ফল হয় সে সম্পর্কে কিন্তু চমৎকার করে বলা আছে এই গল্পে, এই কাহিনীতে। কি আছে না শুনে নি। মহাপাতক যুক্ত অর্থাৎ প্রবল পাপ করেছে এমন মানুষও যদি সিদ্ধেশ্বর লিঙ্গের স্মরণ করে তাহলে এবং দর্শন করে, তাহলে তার সিদ্ধি এবং জ্ঞান ঐশ্বর্য লাভ হয়। অনেকে বলে থাকেন যে কোথায় গেলে জ্ঞান হয়, কোথায় গেলে বিদ্যা বুদ্ধি হয়। শুনেছি নাকি কোনো এক শিবলিঙ্গ আছেন, এই সেই শিবলিঙ্গ যেখানে গেলে বিদ্যা লাভ হয়, জ্ঞান ঐশ্বর্য লাভ হয়ে থাকে। তাই বলছে, যে ব্যক্তি নিয়মপূর্বক সিদ্ধেশ্বর লিঙ্গকে দেখেন, দর্শন করেন, তার 6 মাসের মধ্যে যে বাঞ্ছিত সিদ্ধি তিনি চান সেই সিদ্ধি তিনি প্রাপ্ত হয়ে থাকেন। আর বিশেষক্ষণ অর্থাৎ অষ্টমী বা চতুর্দশীতে, বিশেষত কৃষ্ণপক্ষে যে ব্যক্তি সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করে তিনি তো স্বয়ং শিবলোক প্রাপ্ত হন। এছাড়া সিদ্ধেশ্বর লিঙ্গের কাহিনীতে যে ফল রয়েছে সেই ফলগুলো কি? এই লিঙ্গ যিনি পুজো করেন অর্থাৎ সিদ্ধেশ্বর মহাদেবকে যিনি পুজো করেন, তিনি যদি অপুত্রক হন তাহলে তার সন্তান হবে, পুত্র প্রাপ্ত হবেন। যার সম্পদ নেই তিনি সম্পদশালী হবেন। বিদ্যার্থীদের জন্য বিশেষভাবে এই শিবলিঙ্গ ফলপ্রদ। যারা বিদ্যার্থী এবং তারা যদি বিশেষ কোনো বিদ্যা অর্জন করতে চান, সেটা অঙ্কশাস্ত্র হোক, বিজ্ঞান হোক, যে কোনো বিষয় হোক, তাহলে তারা এই লিঙ্গ দর্শন করে যথাযথভাবে তার আরাধনা করলে ভক্তিপূর্বক শ্রদ্ধাসহ, তাহলে তারা তার সেই ইচ্ছে মতো বিদ্যা লাভ করতে পারে। এছাড়া সংক্রান্তি, সোমবার এবং গ্রহণ যখন হয় সেই সমস্ত সময় সিদ্ধেশ্বরের অর্চনা করা যায়। এছাড়া এইখানে পুজো করলে পৈতৃক যে পিতৃ পক্ষ আর কি, তাদের শতকুল উদ্ধার হয় এবং প্রচুর তারা দৈব আনন্দ উপভোগ করে। এইভাবে সিদ্ধেশ্বর লিঙ্গের কাহিনী বলা আছে স্কন্দ পুরাণের আবন্ত খণ্ডে। বলছেন মহাদেব স্বয়ং এবং দেবী উমাকে বলছেন। এরপরে আমরা শুনে নিই সিদ্ধেশ্বর লিঙ্গের ঠিক যেমন পাঠ আছে চতুর্শীতিলিঙ্গ মাহাত্ম্য অংশে আবন্ত খণ্ডে, ঠিক সেই পাঠটুকু। 11 অধ্যায় 84 লিঙ্গ মাহাত্ম্য আবন্ত খণ্ড। শ্রী মহাদেব বলিলেন, হে দেবী, অতঃপর বীরভদ্র সমীপস্থ সর্বসিদ্ধি প্রদায়ক শুভ 11 লিঙ্গ সিদ্ধেশ্বরের মাহাত্ম্য অবগত হও। পূর্বে দেবদারু বনে বিপ্রগণ সিদ্ধি লাভের নিমিত্ত পরস্পর স্পর্ধা করিয়া যোগ করিতে আরম্ভ করেন। তাহাদের মধ্যে কেহ শাকাহারে, কেহ নিরাহারে, কেহ পর্ণাহারে, কেহ দন্তলুখলি হইয়া, কেহ অশ্বকুট্ট হইয়া, কেহ কেহ বিরাসনে, কেহ কেহ ধূমপানে, কেহ কেহ ঊর্ধ্বপদে ও অধোমুখ হইয়া, কেহ কেহ আকাশস্থ হইয়া, কেহ কেহ কৃচ্ছ চন্দ্রায়ন অবলম্বনে সমাহিত ভাবে তপস্যা করিতে লাগিলেন। কিন্তু 100 বর্ষ তপস্যা করিয়াও সিদ্ধি লাভ করিতে পারিলেন না। তখন তাহারা চিন্তা করিতে লাগিলেন, কিরূপে আমাদের সিদ্ধি লাভ হইবে? দুষ্কর তপস্যাচরণেও আমাদের সিদ্ধি লাভ হইল না। তপস্যা দ্বারা সমস্তই লাভ করা যায়,
এই জগৎ তপমূল। তপস্যা দ্বারা অঞ্জন, গুটিকা, পাদুকাগমন, খড়গসিদ্ধি ও চিন্তামণি সিদ্ধি লব্ধ হইয়া থাকে। এই মুনিগণ গীত শ্রুতি বিফল হইল। বিপ্রগণ অমর্ষ কষায়িত হইয়া এইরূপ চিন্তা করিতে লাগিলেন। তাহারা অনুষ্ঠেয় তপ পরিত্যাগ করিয়া নাস্তিক্য অবলম্বন করিলেন। এমন সময় মাতা যেমন পুত্রদিগকে আশ্বাসিত করেন, তেমনি অশরীরিণী বাক তাহাদিগকে আশ্বাসিত করিয়া বলিল, হে আর্যগণ, আপনারা শ্রুতি বাক্যে অবজ্ঞা করিবেন না। শ্রুতি বাক্য ব্যর্থ হয় না। তপ ও ধর্ম নিন্দনীয় নহে, তবে যে আপনারা ফল প্রাপ্ত হন নাই, ইহার কারণ শ্রবণ করুন। এখানে আপনাদের সিদ্ধি লাভ হইবে না। বৃথা আপনারা পরস্পর স্পর্ধা সহকারে তপস্যা করিতেছেন। কাম, অহংকার, ক্রোধ, লোভ ও মোহ হইতে তপস্যার হানি হয়, ইহাতে কোনো সংশয় নাই। যে ব্যক্তি স্পর্ধারহিত ও কাম ক্রোধ বিবর্জিত হইয়া ভক্তি সহকারে তপ অনুষ্ঠান করে, সে অবশ্যই তপফল লাভ করিয়া থাকে। যে মানব বাসনারহিত, একান্ত সমাহিত, আস্তিক ও শ্রদ্ধাবান, সে নিশ্চয়ই তপফল প্রাপ্ত হইয়া থাকে। যে মানব পরদ্বারে মাতৃবৎ ও পরদ্রব্যে লোষ্ট্রবৎ জ্ঞান করিয়া থাকে, সে অবশ্যই তপফল ভোগ করে। হে বিপ্রগণ, এদৃশ্য পুরুষেই তপস্বৃদ্ধি দৃষ্ট হইয়া থাকে। আপনার স্পর্ধা সহকারে তপস্যা করিয়াছেন, এই জন্য বর্ষ সহস্রেও আপনাদিকে সিদ্ধি লাভ ঘটিবে না। যদি আপনারা নিঃসন্দেহে আমার বাক্য পালনীয় মনে করেন, তাহা হইলে সমাহিতভাবে আপনারা মহাকাল বনে গমন করুন। সেখানে গমন করিয়া সিদ্ধি প্রদায়ক দেবেশের সর্বদা আরাধনা করুন। তাহার দর্শন মাত্রে তৎক্ষণাৎ উত্তমা সিদ্ধি লাভ করিবেন। যোগ ভৎপর সনকাদি দেবগণ ওই স্থানে আগমন করিয়া দেবেশের পূজাপূর্বক পরমা সিদ্ধি লাভ করিয়াছেন। রাজা বসুমান দেব দর্শন মাত্রে খড়গ সিদ্ধি লাভ করিয়াছেন। মহাত্মা পাদুকা সিদ্ধি লাভ করিয়াছেন। কৃত বিরাট সহস্রবাহু পাইয়াছেন। অনুরূপ স্থানে আগমন করিয়া স্বর্ণ সিদ্ধি, পাদলেপ রসায়ন ও অঞ্জন প্রাপ্ত হইয়াছেন। বিপ্রগণ এইরূপ আকাশ বচন শ্রবণ করিয়া সহর্ষে মহাকাল বনোত্তমে গমন করিলেন। তথায় আগমন করিয়া সর্বসিদ্ধিপ্রদ লিঙ্গ দর্শন করিলেন। লিঙ্গ দর্শন মাত্রই উত্তমা সিদ্ধি লাভ হইল। তদবধি ওই লিঙ্গ দেবগণ কর্তৃক সিদ্ধেশ্বর নামে বিখ্যাত হইলেন। হে দেব, যাহারা ওই সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করে, সিদ্ধি তাহাদের দুর্লভ নহে। কেহ কেহ অনিচ্ছায় প্রসঙ্গবশত সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করিয়া ফেলে, তাহা হইলেও তাহার সিদ্ধি প্রাপ্তি ঘটে, এ বিষয়ে কোনো সংশয় নাই। মহাপাতকযুক্ত ব্যক্তি যদি সিদ্ধেশ্বর লিঙ্গের স্মরণ মাত্র করে, তাহা হইলে তাহার সিদ্ধি ও জ্ঞান ঐশ্বর্য লাভ হইয়া থাকে। যে ব্যক্তি নিয়মপূর্বক সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করিয়া থাকে, ষণ্মাসের মধ্যে তাহার বাঞ্ছিত সিদ্ধি ঘটিয়া থাকে। অষ্টমী বা চতুর্দশীতে, বিশেষত কৃষ্ণপক্ষে যে জন সিদ্ধেশ্বর লিঙ্গ দর্শন করে, সে মদীয় মন্দিরে আগমন করিয়া থাকে। সিদ্ধেশ্বর লিঙ্গ পূজক অপুত্রক ব্যক্তি পুত্র, নির্ধন ব্যক্তি ধন, বিদ্যার্থী বিদ্যা ও ভাষার্থী ভার্য লাভ করিয়া থাকে। সংক্রান্তি, সোমবার ও গ্রহণে যে জন সিদ্ধেশ্বরের অর্চনা করে, সে নিজের উদ্ধার সাধন করিয়া পৈতৃক শতকুল উদ্ধার করিয়া থাকে এবং চতুর্দশ ইন্দ্রের অধিকার কাল যাবৎ সে মদীয় লোকে আনন্দ উপভোগ করে। হে দেবী, এই আমি সিদ্ধেশ্বর লিঙ্গের পাপনাশন প্রভাব তোমার নিকট বর্ণনা করিলাম। অতঃপর লোকপালেশ্বর মাহাত্ম্য শ্রবণ করো। 11 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। এখানে আমরা দেখলাম স্বয়ং মহাদেব উমাকে বলছেন সিদ্ধেশ্বর লিঙ্গ মাহাত্ম্য। এই পাঠের আগে সিদ্ধেশ্বর লিঙ্গের এই পাঠ কেন্দ্রিক
কাহিনীকে খুব সহজ করে এই ভিডিওর প্রথম অংশে বলা আছে, যাতে ভাষার কারণে এই লিঙ্গ মাহাত্ম্য বুঝতে কোনো অসুবিধে না হয়। পরবর্তী অধ্যায়ে আমরা পড়ে নেব আর এক প্রাচীন লিঙ্গের কথা।